আর যে বা যারা এই পোস্টারগুলো ছড়িয়েছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করবে যে আব্বা একা ছিল কিনা। যদি আব্বা একা থাকতো তাহলে তুমি এই ধরনের নোংরা কাজ কোনোদিন করতে না। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন মুফতি আব্দুল মাতিন সাহেব হাড়োয়া বিধানসভায় ইলেকশনে দাঁড়িয়েছে। কিন্তু এর আগেও মাতিন সাহেবকে অনেকবার ইনভাইট করা হয়েছে পার্টিতে। মাতিন সাহেব সেই সময় পার্টিতে যায়নি, প্রয়োজন মনে করেনি। কিন্তু বর্তমান যা পরিস্থিতি আমাদের দেশের, আমাদের রাজ্যের, মাতিন সাহেব নিজের জাতির জন্য, নিজের জাতির কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাতিন সাহেব ইলেকশনে দাঁড়িয়েছে। আর মাতিন সাহেব ভোটে দাঁড়িয়েছে বলে কিছু নোংরা প্রজন্মের মানুষ আছে যারা এই পোস্টারগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। আপনাদের সামনে এই পোস্টারটা ভালো করে দেখেন। এখানে লেখা আছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, আফগানিস্তান এই সমস্ত জায়গা থেকে অবৈধভাবে লেনদেন কোটি কোটি টাকা নিয়ে নিজের নামে ও অন্য অন্য নামে ভুয়ো পোস্টারের মাধ্যমে লেনদেন করা হলো। কেন হাড়োয়ায় বিধানসভায় প্রার্থী? এই কথার কোনো প্রমাণ নেই, কিন্তু কিছু নোংরা প্রজন্মের মানুষ এই ধরনের পোস্টার, এই ধরনের কাগজে লিখে রাস্তায় রাস্তায় ফেলে ফেলে বেড়াচ্ছে শুধুমাত্র মাতিন সাহেবকে বদনাম করার জন্য। আরেকটা দেখেন, আব্দুল মাতিনের অবৈধভাবে দেশ বিদেশ লেনদেন করার কারণে আব্দুল মাতিনকে সিবিআই ও ইডি দিয়ে তদন্ত করা হোক। কারা এরা জানেন আপনারা? তারপরে আরেকটা দেখেন, আব্দুল মাতিন জমাতি বাংলাদেশে সংগঠনকারী, তিনি বাংলাদেশি সংগঠনকে আর্থিক সাহায্য করেন। কেন আব্দুল মাতিন? জবাব দাও। আচ্ছা, আপনাদের কি মনে হয় এগুলো কারা করছে? আপনি আমার চ্যানেলে একটু পুরনো ভিডিও ঘেঁটে দেখবেন, একটা পীরজাদা এই ধরনের নোংরা ভাষণ দিয়েছিল, তার বিরুদ্ধে আমি বলেছিলাম। ঠিক আজকেরে যখন মাতিন সাহেব হাড়োয়ায় ইলেকশনে দাঁড়িয়েছে, কিছু নোংরা প্রজন্মের মানুষ যাদের বাপ এক ছাড়া অধিক, তারা এই ধরনের কাজগুলো করছে। যাদের ত্রুটি আছে তারা এই ধরনের কাজগুলো করছে শুধুমাত্র মাতিন সাহেবকে বদনাম করার জন্য। বাংলার মানুষ জানে মাতিন সাহেব কি কি করে, আমরা সকলেই জানি। এইগুলো যারা করছে তাদের পরিচয় সেই একটা জাদা বলেছিল যে মাতিন সাহেব এই সংগঠন ওই সংগঠন, এখান থেকে টাকা আসে ওখান থেকে টাকা আসে, তার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। আর আজকে এই নোংরা প্রজন্মের যে সন্তানগুলো এই কাজগুলো করছে, এদেরও ক্ষমতা নেই এই প্রমাণগুলো দেখানোর, কিন্তু তারপরেও শুধুমাত্র মিথ্যা প্রচার করছে। যেমন এদের ওই জাদাগুলো করে, মিথ্যা ফতোয়া মিথ্যা প্রচার যেমন করে, ঠিক সেই ধরনের এরাও করছে। একেবারে বিজেপির ন্যাজ চাটা মতো কাজ করছে এরা। আর এই সকল জিনিসগুলো থেকে বোঝা যায় যে বিজেপির কাছ থেকেই টাকা খেয়ে এরা এই ধরনের কাজগুলো করছে, যাতে বাংলায় মুসলমান জাতি একটা বিপদমুখী হতে পারে। এরা এগুলো করছে কেন? মাতিন সাহেব ইলেকশনে নামেছে মানে এই জাদাগুলো আর এই যারা ভক্ত এই ধরনের কাজগুলো করছে তারা কোনো জায়গায় প্লেস পাবে না, তারই কারণে এরা এই ধরনের কাজগুলো করছে। এবারে একটা পীরজাদার কথা শোনেন আপনারা, এই পোস্টারগুলো নিয়ে একটা পীরজাদা কি বলছে একটুখানি শোনেন। আর এরা কতটা মিথ্যা প্রচার করতে পারে এটা থেকে পুরো প্রমাণ হয়ে যাবে। একটু আগে আমি লাইভ আপনাদেরকে বললাম ফেসবুকে যে এরা কতটা মিথ্যা প্রচার করে, এটা দেখেন। হচ্ছে আব্দুল মাতিন সাহেব জানার বিরুদ্ধে পোস্টার বার হচ্ছে, যেখানে লেখা আছে বিভিন্ন দেশের থেকে টাকা আনা। এটা সমাজের মানুষ জানে, শুধু এটা নয়, বসিরহাটের যে আবেগ, আমার দাদু আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তানার নামটা নিও না, তোমাদের মুখে মানায়। ফুরফুরার হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির এই নাম দুটোকে নিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে দীর্ঘদিন তারা সমাজে বিভিন্ন অশান্তি তৈরি করে সমাজ থেকে বিভিন্নভাবে এইসব পয়সা তুলে তছনছ করে। রোহিঙ্গার টাকা বলুন, যেটাই বলুন, সমাজ থেকে বিভিন্ন কালেকশন করে এরা সেগুলো করে থাকে। সব থেকে মজার, এই যে প্রার্থী তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে, এই প্রার্থী যখন ঘোষণা হয় তখন তিনি বক্তব্য দেন তিনি প্রচুর প্রতিষ্ঠান চালান, শিক্ষা প্রতিষ্ঠান। এদাত অঞ্চলে আপনি গিয়ে উনি যে শিক্ষা প্রতিষ্ঠানের বিবৃতি দিয়েছেন শয় বা হাজারের উপরে, কয়েক হাজার, সেই লিস্টগুলো তানাকে দিতে বলুন, তার তদন্ত হোক সেগুলো কোথায়। সেগুলো কি সরকারি নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশন করা আছে? তার কি অডিট হয়? তার যে কোটি কোটি টাকা মানুষ দান করে সে অডিটগুলো কি হয়? মানে আসল প্রশ্ন এরা যেটা
বিগত দিন থেকে করে আসছে, যে যেন কোনো মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গলে না চলে, শুধু মদ গাঁজার আড্ডা চলবে, যেখানে এরা গিয়ে ড্যান্স করবে, হাঙ্গামা করবে, মদ গাঁজার আড্ডা চলবে, মাদ্রাসা যেন না চলে। আসল উদ্দেশ্য এদের এটাই। এবারে যেটা ইনি বললেন যে মাতিন সাহেব ইলেকশনে দাঁড়িয়েছে, আসল বিষয় হলো এটা, মাতিন সাহেব ইলেকশনে দাঁড়িয়েছে, তারই কারণে এইগুলো এরা করছে। আর যে মিথ্যা প্রচারগুলো এরা করছে, যে একটা সম্পূর্ণ মিথ্যাকে সামনে রেখে এরা মুফতি আব্দুল মাতিন সাহেবের মতো ব্যক্তিকে বদনাম করতে চায়। এ আবার বলছে আমি আল্লামা রুহুল আমিন সাহেবের বংশের ছেলে। আমি একে বলতে চাই যে ওই নামটা তুই তোর মুখে নিস না, তোর মুখে ওই নামটা মানায় না, তোদের মতো ব্যক্তির মুখে এই ধরনের পাক নামগুলো মানায় না। দাদা হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, এই নামগুলো তোদের মুখে মানায়, তোরা নিস না। কেন, তোরা শুরু থেকে এই পর্যন্ত যা বলেছিস সব মিথ্যা, একটা সত্য কেউ প্রমাণ করার ক্ষমতা নেই কারণ। তারপরেও তোরা মিথ্যা প্রচার করে যাচ্ছিস শুধুমাত্র অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে বদনাম করার জন্য। আর যে ইডি তদন্তর কথা তুই বলছিস, তোর ওখানে যে বছরে জলসাগুলো হয়, তোরা তার নোটিশন দিস? আগে ইডিদের বল তোদের ওইগুলো দেখতে, তারপরে এদেরগুলো বলিস। আর এদের কাছে কি আছে না আছে, কোথা থেকে আসে না আসে, ইনশাআল্লাহ সব আমরা জানি। জেনে বুঝে আমরা তাদের সাথে থাকি, আমরা অন্ধভক্ত না। অন্ধভক্ত হলে আমিও তোর মতো কথা বলতাম। আর যেটা এ বলল, রোহিঙ্গার টাকা, সমাজের টাকা তুলে তছনছ করে, সমাজের মানুষের কাছে বিভ্রান্তি সৃষ্টি করে, এই কাজটা এদের। যে রোহিঙ্গার টাকা নিয়ে পালিয়েছিল সেই ইসমাইল এদের দলে এখন, ওই টাকা নিয়ে পালিয়েছিল। বুঝতে পারছেন তো এবার আপনারা? তো ক্ষমতা থাকলে সেই ইসমাইলের কাছে গিয়ে প্রশ্ন কর, যে টাকা চুরি করে নিয়ে তোদের সামনে গিয়ে বসে আছে এখন, যাদের তোরা মুরিদ হয়েছিস। রোহিঙ্গার টাকা তুলে ইসমাইলের হাতে দেওয়া হয়েছিল, এবার ইসমাইল সেটা দিয়েছে কি না দিয়েছে সেটা ইসমাইলকে তো জিজ্ঞেস করতে পারে, ওরও ক্ষমতা নেই জিজ্ঞেস করার। ওদের কাজই হলো মিথ্যা প্রচার করা। সমাজে যে সকল আলেম, যে সকল মানুষ ভালো কাজ করছে, মানুষকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ন্যাজ ধরে টেনে আনাটাই হলো এদের কাজ। এদের যোগ্যতা নাই একটা ভালো কাজ করার, এদের যোগ্যতায় একটা মাদ্রাসা নেই, এদের যোগ্যতায় একটা মুক্তব নেই। এদের যোগ্যতা এটাই, এরা সমাজে মিথ্যা প্রচার করে মানুষকে টেনে এনে সেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো করার। আমি আপনাদেরকে বলেছিলাম না যে এদের মতন বখাটে মানুষ যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে বাংলার ভালো ভালো আলেমগুলো জেলে থাকবে। আমি বলিনি আপনাদেরকে? এই কথাটা ভালো করে শুনে আমাকে জানাবেন যে এর ভিতরে সততা আছে কিনা। আর যে বা যারা এই পোস্টারগুলো ছড়িয়েছে তাদের সকলের ত্রুটি আছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করবে যে আব্বা একা ছিল কিনা। যদি আব্বা একা থাকতো তাহলে তুমি এই ধরনের নোংরা কাজ কোনোদিন করতে না। এই যাদের তুমি অন্ধভক্ত হয়েছো তাদেরও যোগ্যতা নেই আর তোমাদেরও যোগ্যতা নেই। মুফতি আব্দুল মাতিন সাহেব কায়েম সাহেবের কাছে আগে যোগ্যতাটা অর্জন করো। মানে আমি করতে পারি না বলে আমি কাউকে করতেও দেব না। ও নিজেকে যে বংশের দাবি করছে সেই বংশের হয়ে ওর ক্ষমতায়, ওর মর্দানিতে জোটেনি যে ও একটা মাদ্রাসা মক্তব চালাবে। ইভেন যারা চালাচ্ছে তাদের ন্যাজ ধরে টানার চেষ্টা করছে এরা। বিগত দিনে আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম, একটা পীরজাদা নবীর মেম্বারে উঠে এই ধরনের বক্তব্য দিয়েছিল, আর আজকে এই একটা। তাহলে এদের দেখে আপনাদের কি মনে হয়? বাংলার মানুষ কি এখনো বুঝতে পারছে না যে এরা কি চায়? আসলেই এরা বিজেপির কাছ থেকে গলা পর্যন্ত খেয়ে এই বাংলার মুসলমানকে আলাদা আলাদা ভাবে ডিভাইড করে বিজেপি সরকারকে আসার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিতে চায়। এ সকলেই বিজেপির দালাল, আপনারা ভালো করে একটু যাচাই করে দেখেন, পেয়ে যাবেন। তা না হলে মুফতি আব্দুল মাতিন সাহেব ভোটে দাঁড়িয়েছে বলে এদের এত ন্যাজ কাটার দরকার ছিল না, যে ন্যাজগুলো এদের এখন কাটছে। আর এদের এই পোস্টারগুলো ছড়ানোর আরো একটা উদ্দেশ্য আছে। এরা ভয়ে এই পোস্টারগুলো ছড়াচ্ছে, কেন জানেন? মুফতি আব্দুল মাতিন সাহেব হাড়োয়ার বুকে একটা কর্মী সভা ডেকেছিল, মানে দলের হয়ে যে 10-12 জন কাজ করে সেই কর্মী সভা, এবং সেই কর্মী সভা একটা বড় মাঠে হচ্ছিল, সেই মাঠে জায়গা দেওয়া যায়নি। অনুষ্ঠিত হলো হাড়োয়ার ধর্মতলায় প্রাথমিক বিদ্যালয় মাঠে রবিবার বিকেল 4টা নাগাদ কর্মী সভা শুরু হয়। কর্মী সভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মুফতি আব্দুল মাতিনকে জেতানোর জন্য আহ্বান জানান বক্তারা। কর্মী সভায় হাজির ছিলেন যে সবাইকে বসার জায়গা পর্যন্ত দেওয়া যায়নি, কার্যত জনসভায় রূপ নিয়েছিল সেই কর্মী সভা। সেখানে মানুষ
কত দূরে দূরে দাঁড়িয়ে, মাঠ তো পুরো ভরে গিয়েছিল, কত দূরে দূরে দাঁড়িয়ে মুফতি আব্দুল মাতিন সাহেবের বক্তব্য শুনছিল। তো এ থেকে বোঝা যায় মুফতি আব্দুল মাতিন সাহেবের লোকপ্রিয় কতটা। যারা দাঁড়িয়েছিল, যারা শুনছিল, তারা মূর্খ না। ঠিক তারপরেই এই পোস্টারগুলো ছড়ানো হয়েছে। ওদের একটা ভয় লেগে গেছে, ওদের জানেরা হেরে যাবে, তারই কারণে এই কাজগুলো এই নোংরা প্রজন্মের মানুষগুলো করেছে, এই পোস্টারগুলো ছেপে ছড়িয়েছে। তারপরে মুফতি আব্দুল মাতিন সাহেব সেখানে দেওয়াল যারা লিখছিল, এই আপনাদের সামনে ভিডিওটা দেখেন, এই দেয়াল লিখছে, তারা লিখছিল, সেখানে গিয়ে একটু নিজে লিখে সেখান থেকে চলে এসছে। এরা সকলেই জানে যে ইনশাআল্লাহ মুফতি আব্দুল মাতিন সাহেবকে হারানো সম্ভব নয়। তারই কারণে আজকের এই অন্ধ ভক্তরা, বিজেপির কিছু চামচারা এই ধরনের কাজগুলো করছে। আমি আবারও বলছি আপনাদের, যারা এই কাগজগুলো ছেপেছে তাদের ত্রুটি আছে। এদের বলেন বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে আব্বা একলা ছিল কি আরো কেউ ছিল।